ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া সম্ভব, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখন কেন যদি আপনি জিজ্ঞাসা করেন তখন আমি এটা জবাব দেবো। আর আপনি যে কথাটা বললেন যে ক্যাম্পেইনে যে ব্যাপারটা, একটা ক্যাম্পেইন চলছে, এটা অনেক দিন ধরেই চলছে। এই ক্যাম্পেইনটাকে আমি মনে করি বিরাজনীতিকরণের একটা পক্ষে একটা ক্যাম্পেইন। তারা বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস ভালো চালাচ্ছে, অতএব তাকে 5 বছর রাখা যেতে পারে। এটা ডক্টর ইউনূসের মনে হয় মধ্যে কিছু সায় আছে আমার ধারণা, কারণ উনি নিজেও একবার কথা বলেছেন আল জাজিরার কাছে একটা ইন্টারভিউ, উনি এই ধরনের কথা বলেছেন যে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বিকল্প হতে পারে, উনি এই ধরনের কথা বলেছেন। এটা বলে এটা একটা অনৈতিক মন্তব্য ওনার, আমি মনে করি উনি এই ধরনের মন্তব্য করা আমি মনে করি ওনার ঠিক না। কারণ উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন কখনো একটা রেগুলার গভর্নমেন্টের ভালো বিকল্প হতে পারে না, একদমই পারে না। এই সরকারের কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই, কোনো রকম জবাবদিহিতা নাই, তারা যা ইচ্ছা তাই করতেছে। কাজে জবাবদিহিহীন একটা সরকার আমি মনে করি দেশে, পৃথিবীর কোনো দেশের জন্যই ভালো সরকার নয়। ওনারা এই সমস্ত, যেমন আপনি যাও চলাটা আসছে, হয়তো আসবো, এই যে করিডোর দেওয়ার ব্যাপারটা হুট করে তৌহিদ সাহেব বলে বসলেন আমাদের নীতিগত সম্মতি আছে, এটা উনি বলতেই পারেন না। যে সিদ্ধান্ত, যে পদক্ষেপ দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে, একটা যুদ্ধের দিকে দেশকে ঠেলে দিতে পারে, সেই ধরনের সিদ্ধান্ত উনি কার সঙ্গে আলাপ করে নিলেন? ওনার মনে হলো নিয়ে নিলেন। এটা কি মগের মূল্য নাকি রে ভাই? এই দেশে কি মগের মূল্য? যা ইচ্ছে তা আপনি করলেন। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণ, করিডোর এবং নির্বাচন নিয়ে মাকসুদ কামাল যে বক্তব্য রাখলেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।